আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমার মায়ের হাতে নতুন আর একটি রেসিপি নিয়ে। আজকে আমার মা করে দেখাচ্ছেন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রেসিপি। প্রথমেই একটি হাঁড়িতে প্রায় 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিলেন। মুরগির মাংসটাকে আগেই ভালো করে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছেন। তারপর দিয়ে দিলেন স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা ধনিয়া গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। এবার কিন্তু এই ধনিয়া ও জিরার গুঁড়াটা আলাদা আলাদাভাবে ব্যবহার করেছেন। সবগুলো মশলাই 2 চা চামচ করে ব্যবহার করেছেন, শুধু হলুদের গুঁড়াটা 1 চা চামচ দিয়েছেন। তারপর দিয়ে দিলেন 1 টেবিল চামচ রসুন বাটা আর 1.5 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলেন। তারপর খুব ভালো করে মেখে নিলেন। তারপর ভরপুর করে 1 মুঠো পেঁয়াজ কুচি দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিলেন আর হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিলেন। এবার চুলার আঁচটি মিডিয়াম লোতে রেখে জ্বালিয়ে দিলেন আর 2টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে এই মাংসটাকে কষিয়ে নেবেন। 2-3 মিনিট সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করবেন। তারপর ঢাকনা তুলে একটু ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে দিবেন। তারপর আবার 2-3 মিনিট অপেক্ষা করে আবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে এইভাবে 2 থেকে 3 বার এই প্রসেসটা করে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন। মাংস কষানোতে কিন্তু কোনো পানি ব্যবহার করা হবে না। মাংসের গা থেকেই বেশ কিছুটা পানি বেরিয়ে আসবে, সেই পানিতেই মাংসটা খুব ভালোভাবে কষে যাবে। মাংসটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন পাত্রটি উঠিয়ে এক সাইডে রেখে দিবেন আর চুলাতে অন্য আরেকটি কড়াই বসিয়ে নেবেন। তারপর সেখানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলেন পছন্দ মতো আলু আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, ছোট 2 টুকরা দারচিনি, 4-5টি এলাচ, 4-5টি লবঙ্গ দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেবেন। পেঁয়াজটা যখন বাদামি হয়ে যাবে তখন তার মধ্যে সেই কষানো মাংসটা ঢেলে দিবেন। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন 1 থেকে 2 মিনিটের জন্য। তারপর ঢাকনা তুলে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মাংসের গা থেকে যে পানিটা বেরিয়েছিল সেটা খুব ভালো করে শুকিয়ে নেবেন। তারপর আবারও একটু ঢাকনা দিয়ে দিবেন 1 থেকে 2 মিনিটের জন্য। তারপর ঢাকনা তুলে ব্যবহার করবেন 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। তারপর কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবেন। তারপর দিয়ে দিবেন পছন্দ মতো ঝোল। তারপর সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। ঝোল দেওয়ার পর চুলার আঁচটি বাড়িয়ে মিডিয়াম হাই করে দিবেন। 2 থেকে 3 মিনিট অপেক্ষা করে ঢাকনা তুলে দিয়ে দিলেন একটি নাগা মরিচ, যেটা জাস্ট ফ্লেভারের জন্য ব্যবহার করা হয়েছে। আপনাদের হাতের কাছে অ্যাভেলেবেল না থাকলে আপনারা নর্মাল কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারেন। মরিচ দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে লাস্ট 1 মিনিটের জন্য রান্না করে নিলেন। তারপর চুলাটি বন্ধ করে দিলেন। ব্যাস তৈরি হয়ে গেল আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রেসিপি। এটা একদম ঝটপটে হয়ে যায় আর খেতে কী যে মজাদার, আপনারা একবার বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।